বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আমরা আজকে তাজউীদের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহারিক তাজউীদ কি ও কেন। এটা হচ্ছে আমাদের বইয়ের, আমাদের কিতাবের শিরোনাম। ঠিক আছে, আমাদের এই কিতাবটি লিখেছেন হচ্ছে আমাদের ইনস্টিটিউটের পরিচালক উস্তাদজি শায়েখ কারি মাহমুদ বিন জাকারিয়া উস্তাজ। আমাদের প্রথম ক্লাস থাকবে তাজভিদের মধ্যে দাঁতের নাম ও তার প্রকারভেদ, এগুলো জানা। দাঁতের নাম ও তার প্রকারভেদ সমূহ জানা। দাঁতের নামগুলো জানবো এবং তার যে কয়টা প্রকার আছে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সাথে কে থাকবেন? আপনাদের মধ্যে থেকে একজন হ্যান্ড রাইজ করুন যে আমার সাথে থাকবেন, আমার সাথে পড়বেন, আমার প্রত্যেকটা কথার সাথে সাথে পড়বেন। আচ্ছা, কাকে নেওয়া যায়? তিনজন হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, আইমান আহমদ, আপনি ক্যামেরাতে এসে করুন, আনমিউট করুন। আচ্ছা, দেখেন, তাহলে আমরা পাচ্ছি কি? প্রথম ক্লাসে আমরা পাচ্ছি দাঁতের নাম ও প্রকারভেদ সমূহ আমরা জানবো ইনশা আল্লাহ। বুঝতে পেরেছেন আইমান? জি। আচ্ছা, আমরা কেন দাঁতের নামগুলো শিখবো সেই বিষয়ে বিস্তারিত নিচে দেওয়া আছে। বুঝতে পারেন, পরবর্তী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। দেখেন, দাঁতের নাম ও পরিচয়। আমরা যদি দাঁতের নামগুলো শিখে ফেলি তাহলে আমাদের আরবি হরফ, যে হরফগুলো আছে 29টি হরফ, সেই হরফগুলো উচ্চারণ আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা যদি জায়গার নাম জানি তাহলে আমাদের যেমন যাওয়া সহজ হয়ে যায়, মানে জায়গার নাম স্মরণে আসলেই আমরা যেমন আমাদের ব্রেন, আমাদের মন, আমাদের মাইন্ড সেট আপ ওখানে চলে যেতে পারে, সহজে চলে যায়। ঠিক তেমনই ভাবে আমরা যদি দাঁতের নামগুলো জানি তাহলে আমাদের জন্য হরফের উচ্চারণের স্থানটা চিনা এবং উচ্চারণ করা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন দেখেন দাঁতের নাম ও লেখাটা একটু বড় করে দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে জি। স্পষ্ট? জি। আচ্ছা, দেখেন দাঁতের নাম ও পরিচয়। আচ্ছা, এখন দেখেন মাখরাজ। মাখরাজের সাথে দাঁতের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। তাই মাখরাজ জানতে হলে আমাদেরকে দাঁতের নাম ও তার পরিচয় সম্পর্কে জানতে হবে। আরবি হরফ যদি কেউ সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে চায়, বিশুদ্ধভাবে উচ্চারণ করতে চায়, তাহলে তাকে মাখরাজ জানতে হবে। যদি সে মাখরাজ না জানে তাহলে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না। কারণ উচ্চারণ হয় হচ্ছে মাখরাজ থেকে। আরবি হরফ যেই জায়গাগুলো থেকে বের হয়, যে জায়গাগুলো থেকে উচ্চারণ হয়, সেই স্থানটাকে মাখরাজ, সেই জায়গাটাকেই মাখরাজ বলে। মাখরাজ হচ্ছে বের হওয়ার স্থান বা বের হওয়ার জায়গা, এগুলাকে মাখরাজ বলে। বুঝতে পেরেছেন? তো আরবি হরফ যদি কেউ সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে চায় তাহলে তার জন্য মাখরাজ জানা কি জরুরি। বুঝতে পেরেছেন? তাহলে জি। মাখরাজ মাখরাজের সাথে দাঁতের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। তাই মাখরাজ জানতে হলে আমাদেরকে দাঁতের নাম ও তার পরিচয় সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। জানতে হবে। মাশাআল্লাহ। তারপর দেখেন, প্রথমত মানুষের সর্বমোট দাঁতের সংখ্যা হলো 32টি। প্রথমত মানুষের সর্বমোট দাঁতের সংখ্যা হলো কয়টি? 32টি। 32টি। এই 32টি দাঁতকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 32টি দাঁতকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগে। 4 ভাগে বিভক্ত করা হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম আজকের প্রথম ক্লাস হবে আমাদের দাঁত এবং তার পরিচয়। দাঁত এবং তার পরিচয় এবং তার কয়টা প্রকার আছে সেই বিষয়গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত মানুষের সর্বমোট দাঁতের সংখ্যা হলো 32টি। এই 32টি দাঁতকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন দেখেন
এক নম্বরে সানায়া, এক নম্বরে সানায়া। সানায়া, দুই নম্বর, এক নম্বরে সানায়া। সানায়ার ভাগের দাঁত হলো চারটি। সানায়ার ভাগের দাঁত হলো কয়টি? 4টি। 32টি দাঁত ছিল। তা আপনি গণা শুরু করে দেন, আপনারা গণা শুরু করেন, গুনতে পারেন এখন থেকেই যে 32টি দাঁত আমরা খুঁজে পাই কিনা। 32টি দাঁত এবং 32টি দাঁতের আমরা নামগুলো খুঁজে বের করব। তো দেখেন, এক নম্বরে সানায়া, সানায়ার ভাগের দাঁত হলো চারটি। কয়টি? 4টি। চারটি। 4টি। এরপরে দুই নম্বরে হচ্ছে রবাইয়াত। দুই নম্বর প্রকার হলো রবাইয়াত। রবাইয়াতের দাঁতের ভাগ হলো চারটি। কয়টি? 4টি। চারটি। তাহলে আমরা এক নম্বরে চারটি পেয়েছি, দুই নম্বরে রবাইয়াত, রবাইয়াতের ভাগেও চারটি পেয়েছি। তাহলে চার আর চার মিলে কত হলো? 8টি। আটটি। মাশাআল্লাহ। তারপরে দেখেন আনিয়াব। আনিয়াবের দাঁতের ভাগ হলো চারটি। আনিয়াবের দাঁতের ভাগ হলো কয়টি? 4টি। চারটি। আচ্ছা, তাহলে তিন চার কত হলো? 12। 12টি। আদরস, আদরসের ভাগে দাঁত হলো 20টি। আদরসের ভাগে দাঁত কয়টি? 20টি। আদরসের ভাগে দাঁত হলো 20টি। তাহলে 20 আর 12 মিলে কত হয়? 32। 32টি। 20 আর 12 মিলে হয় 32। তাহলে আমরা 32টি। 32টি দাঁতকে চার ভাগে বিভক্ত করা হয়েছিল, সেই চারটা ভাগ আমরা পেয়ে গিয়েছি। এক থানায়া, দুই রবাইয়াত, তিন আনিয়াব, চার আদরস। পেয়েছেন? চার ভাগ পেয়েছেন। জি। সানায়া, রবাইয়াত, আনিয়াব, আদরস, এই চারটা ভাগ আমরা পেয়ে গেলাম, 32টি দাঁতের চার ভাগ। এখন একটা বিষয় হলো, চার নম্বরে যেটা আছে আদরস, এই আদরসকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। আদরসকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 3 ভাগে। তিন ভাগে। তিন ভাগে, দেখেন ডান পাশে। আদরস তিন প্রকারে বিভক্ত। এক যাওয়াহিক, এক যাওয়াহিক। যাওয়াহিকের ভাগে দাঁত হলো চারটি। এক নম্বরে কি? ওয়াহিক। দাওয়াহিক। আদরসের এক নম্বর ভাগ হলো দাওয়াহিক। দাওয়াহিকের ভাগে দাঁত হলো চারটি। বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশ এখন না, কালকে বলা হবে। দুই নম্বরে হচ্ছে তাওয়াহিন। তাওয়াহিনের ভাগের দাঁত হলো 12টি। তাওয়াহিনের ভাগে দাঁত হলো কয়টি? 12টি। 12টি। আচ্ছা, নওয়াজিদের ভাগে দাঁত হলো চারটি। নওয়াজিদের ভাগে দাঁত হলো চারটি। তিন 4টি। নম্বরে নওয়াজিস, আর নওয়াজিসের ভাগে দাঁত হলো চারটি। আমরা আদরাসকে তিন ভাগে ভাগ করেছিলাম, আদরাসকে তিন ভাগে ভাগ করেছি। এক দাওয়াহিক, তাওয়াহিন, নওয়াজিস। তাহলে আদরাসের ভাগে দাঁত ছিল কয়টি? 20টি। সেই 20টি দাঁত তিন ভাগে বিভক্ত হয়েছে। এক দাওয়াহিকে চারটি, দুই তাওয়াহিনে 12টি, চার আর 12 মিলে 16। নওয়াজিস, নওয়াজিসে চারটি। তাহলে 16 আর চার মিলে 20টি। বুঝতে পেরেছেন? 20। আচ্ছা, জি। ঠিক আছে। তাহলে এই নামগুলো যে আছে, প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে। সানায়া, রবাইয়াত, আনিয়াব, আদরাস, এই চারটা মুখস্থ করবেন। এবং এখানে তিনটা ওয়াহিক, কওয়াহিন, নওয়াজিস। বুঝতে পেরেছেন? এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমরা নিচে যাই। মুখস্থের জন্য আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সময় দিব। দেখেন, এখন যদি আমরা এখানে দেখি, দেখেন আমরা সমষ্টিগতভাবে বলতে পারি দাঁতের নাম হলো 6টি। সমষ্টিগতভাবে আমরা বলতে পারি দাঁতের নাম কয়টি? 6টি। কয়টি বলতে 4টি। পারি? 6টি। 6টি। একসাথে আমরা বলতে পারি 6টি। দাঁতের নাম 6টি। দেখেন কি কি। এক নম্বরে সানায়া, দুই নম্বরে রবাইয়াত, তিন নম্বরে আনিয়াব, চার নম্বরে ওয়াহিক, পাঁচ নম্বরে তওয়াহিন, ছয় নম্বরে নওয়াজিস। নিচের যে তিনটা আছে ওয়াহিক, তওয়াহিন, নওয়াজিস, এই তিনটা কিন্তু আদরাসের, আদরাস থেকে বের হয়েছে। বুঝতে পেরেছেন? সেই তিনটা আমরা আদরাসকে জি। এক সাইডে রেখে এখন এই তিনটা আমরা একসাথে নিয়ে এসেছি, সিরিয়াল বাই সিরিয়াল। দেখতেন? দেখতে পাচ্ছেন? জি। জি। আচ্ছা, এখন দেখেন সানায়ার দাঁতের সংখ্যা আমরা কয়টি পড়েছিলাম?
চারটি। দাঁতের সংখ্যা আমরা কয়টি পড়েছিলাম? চারটি। চারটি। আচ্ছা, এখন দেখেন, মানুষের মুখের সবচেয়ে সামনের দাঁতকে সানায়া বলে। মানুষের মুখের সবচেয়ে সামনের দাঁতকে কি বলে? আপনি সানায়া বলে। আপনি তো মনোযোগ এখানে নেই, স্ক্রিনে নেই, আপনি মনে হয় অন্য কিছু করছেন যার জন্য মনোযোগ নেই। আমরা জি না। মনোযোগে একদম নিব। স্যার আমরা কি রেসপন্স করব? আমি হ্যাঁ, করতে পারেন। আমি একটা কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরবর্তীতে থাকেন। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আসতে পারেন। কে আসবেন? বড় আসেন, বড় কেউ, তাহলে বুঝবেন আমি সহজে। জি। শাহিনুল ভাই থাকতে পারেন, হ্যাঁ? বা জি রিফাত স্যার। ভাই, আপনার দুইজন থেকে একজন থাকতে পারেন। শুনতে পাচ্ছেন জি আমাকে? হুজুর। জি স্যার। জি। আচ্ছা জি হুজুর। ঠিক আছে, দেখেন। হ্যাঁ, শাহিনুল ভাই আপনি দেখেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে আমরা সমষ্টিগতভাবে বলতে পারি দাঁতের নাম হলো ছয়টি। আচ্ছা, ছয়টি। এখন দেখেন, তো ছয়টি নাম আমরা এখানে পেয়েছি। সানায়া, রবাইয়াত, আনিয়াব, দাহিক, তাওয়াহিন, নওয়াজিজ, ছয়টি নাম আমরা পেয়ে গিয়েছি, তাই না? এখন দেখেন এক নম্বরে, জি স্যার। সানায়ার দাঁতের সংখ্যা হলো চারটি। মানুষের মুখের সবচেয়ে সামনের দাঁতকে সানায়া বলে, যা খাবার কাটতে সাহায্যকারী। যা কি করতে সাহায্যকারী? খাবার খাবার কাটতে। কাটতে সাহায্য। খাবার কাটতে কাটতে। খাবার কাটতে সাহায্য করি। সাহায্যকারী। ধরেন আমরা একটা আপেল খাবো। ধরেন আমরা একটা আপেল খাবো, তখন আমরা আপেলের মধ্যে কামড় দিলে কিভাবে দেই? কোন দাঁত দিয়ে দেই? একেবারে সামনের দাঁত সামনের দিয়ে। দাঁত দিয়ে। একেবারে সামনে চার সামনের দাঁত দাঁত, উপরে দুইটা নিচে দুইটা। দিয়ে, উপরের যে উপরের দুইটা দাঁত এবং নিচের দুই দাঁত, একেবারে যে সামনের দাঁত, সেই সামনের দাঁতগুলো দিয়ে আমরা কি করি? আপেল খাই, অথবা পেয়ারা খাই, যে কোনো ফল আমরা এইটা দিয়ে খাবার কাটি, তাই না? খাবার কাটতে এই দাঁতগুলো সহযোগিতা করে। ফল খেতে গেলে এইগুলা বেশি প্রয়োজন হুম। হয়। তাহলে উপরের, একেবারে উপরে দেখেন, এই এই দাঁতগুলোকে বলা হয় সানাইয়া। সানায়া, উপরে দুইটা দাঁত এবং নিচের দুই দাঁত, এই মোট চারটা দাঁতকে বলা হয় সানায়া। সর্বপ্রথম সানাইয়া। মাঝ বরাবর, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই দুই নম্বরে, রবাইয়াত। রবাইয়াতের দাঁতের সংখ্যা হলো চারটি। সানায়ার দুই পাশের দুই দাঁতকে রবাইয়াত বলে। আমরা যে সানায়ার দুই পাশে সানায়া দাঁত পড়েছি একেবারে সরাসরি সামনে, সেই সামনের দাঁতের এই পাশের দাঁত এবং এই পাশের দাঁত, এই পাশের দাঁত এবং এই পাশের দাঁত, সানায়ার দাঁতের দুই পাশের দুই দাঁতকেই রবাইয়াত বলে। উপরের দুইটা নিচের দুইটা মিলে চারটা। বুঝতে পেরেছেন? উপরের দুইটা নিচের দুইটা মিলে কয়টা? চারটা। 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 চার। তাহলে রবাইয়াতের দাঁত পেলাম আমরা চারটা। এখন দেখেন আনয়াব। আনয়াবের দাঁতের সংখ্যা হলো চারটি। ছয়টি। রবাইয়াতের দুই পাশে দুই দাঁতকে আনিয়াব বলে। একটু আগে আমরা পড়লাম রবাইয়াত, থানায়ার দুই পাশের দুই দাঁতকে বলা হয় রবাইয়াত। এখন রবাইয়া। রবাইয়াতের দুই রবাইয়া। পাশের দুই দাঁতকে বলা হয় আনিয়াব। পড়াগুলো আনিয়া। আগের থেকে এখন কিন্তু একটু সহজ হয়ে আসছে, তাই না? থানায়ার দুই পাশে দুই দাঁতকে জি। রবাইয়াত, রবাইয়াতের দুই পাশে দুই দাঁতকে আনিয়া। আনিয়াব। সহজ। আনিয়া। তাহলে রবাইয়াতের দুই পাশে দুই দাঁতকে বলা হয় কি? আনিয়াব। আনিয়ার। তারপর আনিয়া। আমরা এগুলো নামগুলো শেষে আমরা চিত্র সহকারে ইনশাল্লাহ দেখাবো। এরপরে যদি দেখেন আপনারা, দওয়াহিক, 4 নম্বরের দাঁতের নাম হলো কি? দওয়াহিক। দওয়াহিকের দাঁতের সংখ্যা হলো ওয়াহিদ। চারটি। আনয়াবের দুই পাশে দুই দাঁতকে বলা হয় ওয়াহিক। আনয়াবের দুই পাশে দুই দাঁতকে কি বলে? দাওয়াহিক। দওয়াহিক। ওয়াহিক। ওয়াহিদ। যা হাসি দিলে যেই দাঁতগুলো প্রকাশ পায়। হাসি দিলে যেই দাঁতগুলো কি পায়? ضحك يضحك প্রকাশ ضاحك. পায়। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। হাসি দিলে আমরা হাসি দেই, মানুষ যখন হাসে তখন যেই দাঁতগুলো দেখা যায় সেই দাঁতগুলোকে বলা হয় দাওয়াহিক। বুঝতে পেরেছেন? মানে রবাইয়া ইয়া আনিয়াবের দুই পাশে দুই দাঁতকেই দাওয়াহিক বলে, যেগুলো হাসি দিলে বের হয়। আচ্ছা দেখেন, তাওয়াহিন, 5 নম্বরের দাঁতের নাম হলো তাওয়াহিন। আচ্ছা, তাওয়াহিনের দাঁতের সংখ্যা হলো 12টি। কয়টি? 12টি। 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 এখন দেখেন, আমরা উপরে পড়েছিলাম দওয়াহিক, যেই দাঁতগুলো হাসি দিলে বের হয়, সেই দাঁতগুলোর পাশের, মানে সেই দাঁতের নাম কি ছিল? দওয়াহিক। দওয়াহিকের দুই পাশের ওয়াহিদ। 6টি দাঁতকে তাওয়াহিন বলে। মানে ডান পাশের উপরের
তিন দাঁত, নিচের তিন দাঁত, নিচের বাম পাশের উপর তিন দাঁত, নিচের তিন দাঁত, মোট 12টি। তার মানে হলো কি, 12টি। দাওয়াহিকের দুই পাশের 6 দাঁতকে তাওয়াহিন বলে। তাওয়াহিন বলে। বুঝতে পেরেছেন? ডান পাশে 6টি, জি জি বাম হুজুর। পাশে 6টি, মোট হলো কয়টি? 12টি। তাওয়াহিনের 12টি। হলো কয়টি? 12টি 12টি। 12টি। ঠিক আছে, এরপরে আমরা দেখি নাওয়াজিজ। দেখেন নাওয়াজিজ, দেখলেন নাওয়াজিজের দাঁতের সংখ্যা হলো 4টি। তাওয়াহিনের দুই পাশের দুই দাঁতকে নাওয়াজিজ বলে। আমরা যে তাওয়াহিনের এই বরাবর আছে আমাদের দাঁতগুলো, হ্যাঁ, তাওয়াহিনের দাঁতগুলো, এই দাঁতের একেবারে লাস্ট, একদম লাস্টের 2 দাঁত না স্যার? একবারে যেই লাস্ট দুইটা দাঁত আছে, সেই দুই দাঁতকে নাওয়াজিজ বলে। বুঝতে পেরেছেন? যা বুঝ বুদ্ধি পরিপক্ক হলে যেই দাঁত উঠে, মানে আমরা যখন বড় হয়েছি, বড় হওয়ার পর যেই দাঁতগুলো উঠেছে, সেই দাঁতগুলোকে বলা হয় নাওয়াজিজ। বুঝতে পেরেছেন? জি জি হুজুর। আশা করছি দাঁতের নামগুলো বুঝতে নামাজ ইয়েস। পেরেছেন, দাঁতগুলো চিনতে পেরেছেন প্রত্যেক। এখন আশা করছি যে একটু হলেও যে বুঝবেন যে এই দাঁতটা এই দাঁত, এই দাঁতের নাম এটা। আশা করছি একটু হলেও বুঝবেন, যখন মুখস্থ করে ফেলবেন তখন আপনি সহজে বুঝতে পারবেন এটা এই দাঁত। তারপরে দেখেন, আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু চিত্র সহকারে দেখিয়ে দিই, যে দাঁতগুলো চিত্র সহকারে পরিচিত করিয়ে দিই, তাহলে সহজ হবে। মাঝখানে একটা সবক বাকি থাকবে, সেটা আমরা আগামীকালকে পড়বো ইনশাআল্লাহ। এখন দেখেন, ইনশাআল্লাহ। চিত্রের সাহায্যে দাঁতের নাম ও প্রকার সমূহ দেখেন। আমরা পড়েছিলাম কি, পড়েছিলাম সানায়া, তাই না? সানায়া ইয়েস স্যার। দাঁতের সংখ্যা 4টি। দেখেন এই গ্রিন কালার দেখছেন, গ্রিন কালার, এই দেখেন উপরে এই পাশে জি দাঁতের চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন না সবাই? জি 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 হুজুর। স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এই দেখছেন গ্রিন কালার, উপরে দুইটা দাঁত, সর্বপ্রথম ফল বা খাবার কাটতে যেই দাঁত সহযোগিতা করে, সাহায্যকারী, সেই দাঁত সহযোগিতা করে সানায়া। এই দেখছেন সানায়ার উপরে দুইটা, আবার নিচের পাটিতে দুইটা, উপরের পাটিতে দুইটা, নিচের পাটিতে দুইটা, মোট হলো নিচের 4টা। পাটিতে তাহলে সানায়ার দাঁত 4টা। চারটা। তারপরে দেখেন রেড কালার, রেড কালারে রবাইয়াত, রবাইয়াতের দাঁতের সংখ্যা হলো রবাইয়া। 4টি, উপরে দুইটি, নিচে দুইটি। দেখেন গ্রিন কালার পাশে যে রেড কালার দুইটা আছে, ডান পাশে একটা, বাম পাশে একটা, উপরের পাটিতে, আবার নিচে, নিচের পাটিতে ডান পাশে একটা, বাম পাশে একটা। এই মোট 4টা দাঁতকে বলা হয় রবাইয়াত, যা সানাইয়ার দুই পাশে ভাইয়া আছে। দেখছেন? বা আছে না এখানে? জি জি হুজুর। ইয়েস স্যার। জি। আচ্ছা, এখন কি বুঝে আসতেছে আপনাদের দাঁতগুলো আপনারা আপনাদের সাথে মিলাতে পারেন, যে আমাদের এই দাঁতটা এই, এখন বুঝে আসতেছে না? জি জি ইয়েস স্যার। আচ্ছা, জি হুজুর। ছোট ছোট যারা আছেন আপনারা বুঝতেছেন? জি জি হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা 3 নাম্বারে পড়েছি আনয়াব। আমরা যদি ব্লু কালারটা দেখি, তাহলে দেখেন এই ব্লু কালার, ডান পাশে একটা, বাম পাশে একটা, উপরের পাটিতে দুইটা, নিচের পাটিতে দুইটা, ডান পাশ বাম পাশ। দেখছেন? তাহলে জি রবাইয়াতের দুই পাশের দুই দাঁতকে বলা হয় আনয়াব। আনয়াবের দাঁত আপনারা পেয়েছেন? জি জি ইয়েস হুজুর। স্যার। আচ্ছা, জি হুজুর। এরপরে দেখেন জি আদরাসের যে 3টা প্রকার আছে, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, সেই 3 প্রকার এখানে দেওয়া হলো। দওয়াহিকের দাঁত কয়টা পড়েছি আমরা? 4টা। দওয়াহিকের দাঁত কয়টা 4টে। পড়েছি? চারটা। 4টা। চারটা। চারটা চারটা। এই দেখেন 4টা পড়েছিলাম, হ্যাঁ। এই দেখেন উপরে আকাশি কালার যেটা আছে, আকাশি কালারের উপরের পাটিতে দুইটা, নিচের পাটিতে দুইটা। পেয়েছেন? দুইটা আচ্ছা, জি ইয়েস স্যার। জি পাইছি হুজুর। এগুলাকে কি বলা হয় বলেন তো আপনারা? এই দাঁতগুলোকে কি নাম বলে? নাওয়াহিক বাবা। অস্বাভাবিক। নাওয়াহিক নাওয়াহিক ভাই তাওয়াহিক দওয়াহিক। তাওয়াহিক আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়াহিক মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তাওয়াহিক এরপরে দেখেন ইয়েলো কালার যেটা আছে, ইয়েলো কালার তাওয়াহিক দেখছেন? তাওয়াহিক তাওয়াহিন, তাওয়াহিনের দাঁতের সংখ্যা আমরা কয়টা পড়েছিলাম? 12টা। 12টি 12টি পড়েছি, তাই না? বারোটি দেখেন এই বারোটি বারোটি আহা, ছোটরা কথা বলিয়েন না, হ্যাঁ, ছোটরা দেখেন শুধু। দেখেন উপরের পাটিতে ডান পাশে 3টা, বাম পাশে 3টা, মোট 6টা। নিচের পাটিতে ডান পাশে 3টা, বাম পাশে 3টা। দেখতে পেয়েছেন? এই মোট হলো ইয়েস স্যার। জি উপরে 6টা, নিচে 6টা, মোট 12টি 12টা। এরপরে দেখেন আপনারা নাওয়াজিস, সর্বশেষ, যা বড় হওয়ার পর হয়, ছোটদের এখনো মনে হয় হয় নাই, ছোটদের হয় নাই। বুঝতে পেরেছেন? তাহলে ইয়েস। এই যে দেখেন লাস্ট যে দাঁতগুলো আছে, সেই দাঁতগুলোকে বলা হয়
নাওয়াজিদ। নওয়াজি। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি এখন জি এখানে উস্তাদ। আরেকটা বিষয় হচ্ছে, এখন তো আপনারা দাঁতের নামগুলো চিনতে পেরেছেন। এখন আপনারা যদি মাখরাজ গুলো পড়েন, র, দাল, থা, এই সবুজ সবুজ গুলো থেকে উচ্চারণ হবে, আমাদের ক্লাসটা কেটে যাবে কেমন। আবার নতুন করে জয়েন করি, সকলে নতুন করে জয়েন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নওয়াজিস, ওইটা না, আদ্দু আনিন নওয়াজিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে। জি।